আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে চমৎকার করে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইযা দাখালু ক্বরিয়াতান ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। দেশের মধ্যে যখন কোন অপশক্তি ঢুকে পড়ে, দেশের মধ্যে যদি কোনো বহির রাষ্ট্রের ষড়যন্ত্র প্রবেশ করে, তা বুঝতে পারবা কেমনে? এক নম্বর হলো এই যে ওই রাষ্ট্রের সম্মানিত মানুষগুলোকে যখন অপমানিত করা হয়, তখন মনে রাখবা দেশ বাইরের ষড়যন্ত্র এবং বাইরের শক্তির দ্বারা দুর্বল হয়ে গেছে। ওয়াজআলু আইজ্জাতা আহলুহুম আদিল্লা। সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হয়। সম্মানিত রাজনীতিবিদ, সম্মানিত আলেম, সম্মানিত মুফাসসির, সম্মানিত ইমাম, সম্মানিত খতিব, সম্মানিত বিসিএস ক্যাডার, আগের বিভিন্ন নেতৃবৃন্দ কিংবা উপরস্থ কর্মকর্তা, এই রকম সম্মানিত নারী, সম্মানিত পুরুষ, এদেরকে যখন স্বজাতি কিংবা বহির শত্রু দ্বারা অপমানিত করা হয়, তখন মনে করবা দেশের ভিতরে চূড়ান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যেই রশি পরার কথা ছিল চোরের কোমরের মধ্যে, যে হাতের শিকল লাগানোর কথা ছিল ডাকাতের হাতের মধ্যে, যেই পায়ের শিকল লাগানো কথা ছিল খুনির পায়ের মধ্যে, সেইটা যখন সম্মানিত আলেমদের কপালে জুটে, তখন মনে করবা দেশের ভিতর থেকে বড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। হাইসেন না, অপমান যেহেতু শুরু হয়েছে, নিজেকে সম্মানিত বোধ করার কোনো কারণ নাই। ওই অপমানের গন্ধ বাতাস আপনার নাকে আসতে অপেক্ষা মাত্র। ইন্নাল মুলুক, এটা আমার কথা, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা আদিল্লা। আফসাদুহা ওয়া আইজ্জাতুহুম আদিল্লা। সম্মানিতদেরকে কি করা হয়? অপমানিত করা হয়। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, আমিন। ইউসুফ আলাইহিস সালাম, আমি কাহিনী বলার জন্য এখানে কোনো বিষয় বলছি না, একেবারেই জায়গা থেকে যেখানে আলোচনা সেখান থেকেই আমি কথা বলার চেষ্টা করব। বন্ধুরা খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা দিলেন কূপের মধ্যে ফালাইয়া, বাঁচাইয়া দিলেন কে? আল্লাহ। বাঁচাই দিয়েছেন আল্লাহ। এ কথার সাথে একটু দ্বিমত করার কোন সুযোগ আছে? এখানের ব্যাখ্যা দরকার নাই। ইউসুফ আল্লাহরে ডেকেছেন, আল্লাহ বাঁচাই দিয়েছেন। হাত পাম বান্ধা একটা মানুষ 7 বছর বয়সের সময় কূপের মধ্যে বাইরে ফালাই দিয়ে যায়। আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত কোমরের মধ্যে রশি বেঁধে ভাইরা আমাকে রেখেছিল, মনে করেছিলাম আমার ভাইরা বুঝি আমাকে আবার রশি টেনে উপরে উঠাইয়া নিয়ে যাবে, কিন্তু এখন শুনি আর এক ভাই বলতেছে রশি কাইটা ফালাও, কারণ 60 হাত রশি নষ্ট কইরা কোনো লাভ নাই। রশির মাথায় কে? ইউসুফ। কোথায়? কূপের মধ্যে। কয় হাত গভীর কূপ? 60 হাত। ভালো করে কথা নেন। 15 হাত যেতে না যেতে আর এক ভাই বলে এত রশি নষ্ট করার কি দরকার, মাইরা ফালাও। হাত বান্ধা, পাও বান্ধা, রশি কাটতেছে। ইউসুফ আলাইহিস সালাম নিচ থেকে বুঝতেছেন, ভাইদের কথাও শুনতেছেন, আর রশি যে কাটতেছে তাও সে টের পাচ্ছে। গহীন কূপ, ঘুটঘুটে অন্ধকার, ময়লা নোংরা পানির দুর্গন্ধ, সাপ বিচ্ছুতে ভরা ছিল কূপ। নিচ থেকে উপরের দিকে ইউসুফ পয়গম্বর মুখটা তুললেন, কচি মুখ। আহারে, 2 চোখের পানি ছেড়ে বড় অসহায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে বাঁচাবার আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল
আমার ছোট্ট ইউসুফ যেইভাবে আমাকে ডাক দিয়ে আমার পর্যন্ত কথা পৌঁছে দিল, তাড়াতাড়ি যাও, এই রশি কেটে আমার ইউসুফ কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের দুইটা হাত আমার ইউসুফের পায়ের নিচে পেতে ধরো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন। একটা দুইটা ডানায় যদি আমি একবার ঝাপটা দেই, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে পৌঁছে যাই। সেই দিন আমি দুইটা নয় বরং পুরো 500 ডানায় একসাথে ভর করেছিলাম। ইউসুফের রশি কাটার অনেক বাকি, তার আগে আল্লাহর হুকুম মতো ইউসুফের কচি পায়ের নিচে আমার নূরের হাত পেতে ধরেছিলাম। যতক্ষণ পর্যন্ত রশি কাটে নাই ততক্ষণ খালি ভাই ভাই করছে, আরে ভাই আমারে নিয়ে যাও, আমারে মাইরো না, ভাইরা আমারে মাইরো না, আমাকে কিলাও কেন, আমাকে লাথি মারো কেন। যখন দেখছে রশি কাইটে ফেলাইছে তখন বুঝতে পারছে এরা আর ভাই নেই, ঠিক কিনা কোন? রশি কাটা পর্যন্ত ভাই থাকে, রশি কাটার পর এরপর আর ভাই থাকে না। এখন বলেন ইউসুফ কি ভাইদেরকে আলাদা করছে না? রশি কাটার মাধ্যমে ভাইরা বুঝাইয়ে দিয়েছে আমরা তোর ভাই না। রশি যেহেতু কাটা হয়ে গেছে, ভাই না, এটা ইউসুফের বুঝ হয়েছে। এটা কি ইউসুফের দোষে না ভাইদের দোষে? এই ভাইদের কি আল্লাহ তাআলা একদিন ওই মাজলুম ইউসুফের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন কিনা? মাথা নত করাই আনুগত্যের মস্তক স্বীকার করাতে বাধ্য করেছিলেন কিনা? ইউসুফ তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ভাইরা ডিনাই করেছে, সেই ভাইরাই আবার ভাই হিসাবে যায় নাই, গিয়েছিল ভিক্ষুক হিসাবে কিছু হাদিয়া আনার জন্য। এরপরে ভাই পরিচয় দিয়ে ইউসুফ আবার গেথে নিয়েছে। এরপর মাথা মস্তক অবনত করাইয়া আনুগত্যের মস্তক যিনি স্বীকার করাইয়া ছাড়তে পারেন তার নাম আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে। যারা রশি কেটেছে সময়ের ব্যবধানে তারাই আবার ওই মাজলুম ভাইদের কাছে আসবে আসবে আসবে। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, বিষয়টি এরকমই। কারণ আজকে পৃথিবী জুড়ে যারা অত্যাচার করছে তারাও এক সময় মার খাইছিল, আজকে আবার তারা জুলুম করছে। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন, এটাই আল্লাহর কাজ, এটাই আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাটা এভাবেই করেছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون سبحان الله। এই ওয়াদা কার? সূরা কসাসের 4 নম্বর আয়াত। আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা সিদ্ধান্ত আছে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। কোরআনের কথা বলতে গিয়ে, ইসলাম অনুযায়ী চলতে গিয়ে, সত্য পথে পা বাড়াতে গিয়ে যারা নির্যাতিত হলো, নিপীড়িত হলো, মিথ্যা মামলা খাইলো, ঘর বাড়ি ছাড়া হলো, সন্তান হারাইলো, সন্তান তার বাবাকে হারালো, স্ত্রী তার স্বামীকে হারালো, জেল জুলুমের শিকার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কার? আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, যারা জমিনের বুকে নিপীড়িত নির্যাতিত হলো, ওই নির্যাতিতদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া ঢেলে দেব। সুবহানাল্লাহ, আমার দয়া দেব। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর ওই গ্রুপটাকেই আমি আল্লাহ তাআলা নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর রাষ্ট্রের পূর্ণ দায় দায়িত্ব ওই গ্রুপের হাতে আমি আল্লাহ অর্পণ করে দেব। এটা কি আমার সিদ্ধান্ত? জনগণের সিদ্ধান্ত? আমেরিকার সিদ্ধান্ত? সিদ্ধান্ত কার? জোরে বলেন কার?
কি সত্য হইতে পারে, নাও হতে পারে নাকি? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকেই দুর্বল দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জুমা মাথা কালামের সিগা, সব দায়িত্ব নিয়েছেন কে? সামনে বাড়ালো পাজার আয়াজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, ঠিক না? জীবনের সব পিছু টানতাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সুতরাং ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কূপের মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের খানা খাওয়ালেন। কাকে? বাহ, চমৎকার শ্রোতা গো। এরপরে আল্লাহ তাআলা মালিক মিশরের হাত ধরে মিশরের বাজারে তুললেন ইউসুফকে। এত সুন্দর চেহারা দেখে সবাই নিতে চায়, ইউসুফ পয়গাম্বরকে ক্রয় করে তার ঘরে নিতে চায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। মেরাজের রাতে আল্লাহর নবী যখন ইউসুফ পয়গাম্বরকে পেলেন, চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর নবীর পাশে জিবরিল দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালাম একটা রেশমি চাদর পরা, চাদরের 2 পাশে সোনালী পেয়ের আঁকা, সোনালী পায়ের রেখা আঁকা। ইউসুফ একদিকে চাদরটা টানে আর একদিকে নবীর দিকে দৌড়ায়। কাছাকাছি আসলেন, আগে জিবরিলকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল কে আসতেছে এত সুন্দর আমার দিকে দৌড়াইয়া? বলে, নবী কি আপনি চিনেন না? আল্লাহর রাসূল বললেন, আমি কি কোনোদিন আর এই আসমানে আসছিলাম নাকি? এর সাথে কোনোদিন দেখা হয়েছে নাকি? বললো না। বললো, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ! এত সিলসিলা, এত সিলসিলা, নবীর সিলসিলা কোন নবী পায় নাই। সুবহানাল্লাহ! নিজের নবী, বাবা নবী, দাদা নবী, দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি ইউসুফের দিকে তাকালাম, 2 চোখের মধ্যে চুমু খেলাম, কপালের মধ্যে চুমু খেয়ে গালের সাথে গাল লাগিয়ে বুকের মধ্যে অনেকক্ষণ মাথাটা ধরে রাখলাম। তারপর আবার 2 বাহু ধরে আমার ইউসুফের দিকে আমি তাকাইয়া থাকলাম। আমার মনে হয়েছে তামাম পৃথিবীর সমস্ত সুন্দরকে যদি এক জায়গায় করা হয় আর ওই সুন্দরগুলোকে যদি 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ একা ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এঁকে দিয়েছে। সুবহানাল্লাহ!